আমি আসলে অভিনন্দন জানাতে চাই তোমরা যারা সফলতা অর্জন করেছ, তার সঙ্গে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থী এবং তোমাদের শিক্ষকবৃন্দ যারা তোমাদেরকে উপযুক্ত করেছেন এইভাবে সম্মানিত জিপিএ 5 পেয়ে আজকে এখানে সমরূপে আসবার জন্য। সুতরাং অভিনন্দনটা সবার কাছে, যারা শুনছো তাদেরকে এই জন্য যে কষ্ট করে শোনো, হয়তো সামনে কাজে লাগতে পারে। আমি কিছু বলার আগে একটা কবিতা দিয়ে শুরু করি। মা বলেছে, খোকা আমার ডাক্তার হবে, আমি ডাক্তারের মা হতে চাই। বাবা বলেছেন, সে কি, আমার এত বড় অর্জন করা ছেলে ডাক্তার হবে না, সে হবে প্রকৌশলী। মামা হঠাৎ চেঁচিয়ে বললেন, না না, ও খুবই জ্ঞানী ছেলে, তাকে গবেষণা কাজে যেতে হবে। খালা তখন চুপচাপ বসেছিলেন। তিনি বললেন, এই শোন, তুই হবি রাজনীতিবিদ, আমি মিনিস্টারের খালা হতে চাই। কিন্তু খোকা ভাবছে, আমি ডাক্তার হব, আমি প্রকৌশলী হব, কিন্তু কেউ কেন বলছে না আমায় খোকা তুই মানুষ হবি। আমি চাই সে শেষের লাইনটাতে যোগ করতে, তোমরা মানুষ হবে, তোমরা মানবিক হবে, আর মানুষ হবে এই কথাটা দিয়ে আজকে তোমাদের উদ্দেশ্যে কিছু বলব। আমি কিছুদিন আগে আরেকটা এরকম একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে 64 জন ওই মাইলস্টোন অধিকার যারা আছে ওদেরকে পুরস্কার দেওয়া হয়েছিল। উত্তরা গার্লস স্কুল মাইলস্টোনের যারা প্রায় 64 স্টুডেন্ট। ভালো লাগে তোমাদের সঙ্গে আসলে, মনে হয় হতাশ হবার কিছু নেই। তোমরা আছো বলেই আমরা যারা অনেক দূরে সরে এসেছি, যারা হয়তো তোমাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব, এরকম উপযুক্ত তোমরা তৈরি হবে তো দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো। আমি বলছি, আমি শুধু শুনেছি, আমি তাকে অভিনন্দন দিচ্ছি যে নটরডেমে একজন চান্স পেয়েছে। ঠিক আছে, বাকিরাও তো চান্স পাবে কোথাও কোথাও, এবং তারাও সামনের দিকে এগিয়ে যাবে। তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা থাকলো, যে শুনবো তারাও কোনো জায়গায় ভর্তি হয়েছে। এবং আমি যেটা সবসময় বলি, আমি যেটা এখন ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, আমরা যখন কোনো ছাত্রছাত্রীদেরকে পাই যে ইংরেজি বাংলাটা পর্যন্ত ভালো বলতে পারছে না, তখনই মনে হয় আমরা বলি অনেক সময় যে কোন ভালো স্কুল থেকে এসেছো, তোমাদের এগুলো শেখাইনি। আমরা চাই এই কথাগুলো যেন আর বলতে না, আমরা মিনিংফুল সার্টিফিকেট চাই। এই কথাটা মনে রাখবে, অর্থবহ সার্টিফিকেট। আমি এমন একটা সার্টিফিকেট নিয়েছি, এমন করে ডিগ্রি পেয়েছি যে আমি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারছি না, আমি ভালো করে কথা বলতে পারছি না, আমি কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারছি না, ওই সার্টিফিকেটের কোনো মূল্য নেই। তার মানে তোমার সার্টিফিকেট হবে মিনিংফুল, যেটা আজকালকার দিনে এই কম্পিটিশনের যুগে, এই প্রতিযোগিতার মার্কেটে, আন্তর্জাতিক ক্ষেত্রে তুমি নিজেকে উপযুক্ত বলে প্রমাণ করতে পারো। এটি সবসময় মনে রাখবে। এবং আমি বারবারই একটা কথা সব জায়গায় বলি, স্বপ্ন তো দেখবে, সেই স্বপ্নটা চোখে না, চোখের স্বপ্ন পানি হয়ে ঝরে যায়। স্বপ্ন দেখবে নির্দিষ্ট একটা লক্ষ্যকে ঠিক রেখে মনের ভেতরে তুমি টার্গেট করো, আমি কি হব, আমি কি হতে চাই, সেইভাবে নিজেকে প্রস্তুত করো। সবাই সব কিছু হবে না। ওই যে বললাম যে মা চাচ্ছে ডাক্তার হতে, বাবা চাচ্ছে ইঞ্জিনিয়ার হতে, সবাই চাইবে, কিন্তু তুমি তো সব হতে পারবে না। তোমাকে একটা দিকে এগিয়ে যেতে হবে। তোমার কাজ হচ্ছে, অর্থাৎ এসএসসি পাস করেছো অর্থই হলো তোমাকে এখন টার্গেট ঠিক করতে হবে। হাউ ইউ ওয়ান্ট টু বি, আমি কি হতে চাই, এবং যেটা হতে চাও সেটাই তোমার স্বপ্ন, সেই টার্গেটই তোমাকে এগিয়ে যেতে
এগিয়ে যাওয়ার পথ ডেফিনেটলি খুব সহজ নয়। আমার যে বলেছে শুনেছ, আমার সময় কিন্তু এতগুলো বোর্ডও ছিল না, 2-3টে মাত্র বোর্ড ছিল, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, এরকম 3টা বোর্ড, চিটাগাং বোর্ড। আমরা এর মধ্যে পাশ করেছি, আমাদের মধ্যে জিপিএ ছিল না, ডিভিশন ছিল। তো আমি সবসময় গর্ব করে বলি যে শুধু আমি না, আমার মা 1936 সনে সংস্কৃতিতে ডিস্টিংশন নিয়ে এসএসসি পরীক্ষা পাশ করেছেন, সেটা হল ম্যাট্রিক পরীক্ষা, সেটা 1935 সালে। সুতরাং আমি জানি যে ধীরে ধীরে কিভাবে টার্গেট ঠিক রেখে সামনের দিকে যেতে হবে। আমার যা রেজাল্ট ছিল, আমি যে কোনো সরকারের ক্যাডারে যেতে পারতাম, কিন্তু আমি শিক্ষকতাকে বেছে নিয়েছি এবং বিসিএস দিয়ে আমি শিক্ষক ক্যাডার হিসেবে সরকারি বিভিন্ন কলেজে কাজ করেছি। সেটা জগন্নাথ কলেজ, ঢাকা কলেজ। এই যে জগন্নাথ কলেজে পড়ার সময় জানো কোথায়, পাশে দাঁড়িয়ে আছে, তখনও ছাত্র, আমি তখন শিক্ষক। তো জগন্নাথ কলেজ, ঢাকা কলেজ, বদরুন্নেসা কলেজ সব কিছু করে ইডেন কলেজের অধ্যক্ষ হিসাবে সর্বোচ্চ আসনে থেকে সরকারি চাকরি শেষ করেছে। কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে শিক্ষক হলে আমি কিছু দিতে পারবো। আমার একটা কথাও যদি শুনে কেউ মোটিভেট হয়, দ্যাট ইজ মাই সাকসেস। এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। এবং আমরা জানি লালনের একটা গান আছে, আমি অপার হয়ে বসে আছি, ওদের দয়াময় পার করো আমায়। তুমি এই পারে বসে আছো, তোমাকে দয়াময় ও পারে নিয়ে যাবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি যাবার সময় কি নিয়ে যাবে? তুমি যাবার সময় কি নিয়ে যাবে? তোমার সেই মানবিকতা, তোমার সেই এই দুনিয়ায় তোমার যোগ্যতা, মানুষকে ভালোবাসা, জীবনের দেশকে ভালোবাসা, এই সব কিছু হচ্ছে তোমার সম্বল। তুমি সবসময় মনে রাখবে যে আমি এখন একটা বৃহত্তর দুনিয়াতে পা রাখছি। আমার বিদ্যালয় থেকে আমি এখন মহাবিদ্যালয়ে যাচ্ছি, তারপরে রয়েছে বিশ্ববিদ্যালয়। আজকালকার দিনে তোমরা অনেক বেশি সুবিধার মধ্যে দিয়ে দেখো, কত সুযোগ পাও, নেটে কাজ করতে পারছো, গুগল সার্চ করতে পারছো, আমরা এত সব পাইনি। তোমরা যেহেতু এতগুলো সুবিধা পাচ্ছ, বিজ্ঞানের এত কিছু কাজে লাগাতে পারছো, ডেফিনেটলি তোমরা সেটাকে ভালো পথে কাজে লাগাবে, সেটাই আমি আশা করি। আরেকটা জিনিস আমি বলতে চাই যে সবসময় মনে হয়েছে আরো যদি সুন্দর হতাম, আমি কেন আরো সুন্দর হতাম না। এরপরে আমি নিজে নিজে বলেছি আমি সুন্দর কারণ সৃষ্টিকর্তা আমাকে একজন স্বাভাবিক মানুষ হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছে। অনেক বাচ্চারা আছে যাদের কারো হয়তো হাত নেই, কারো একটা চোখ নেই, কেউ কথা বলতে পারে না, কেউ অনেক এর থেকে আমি যেভাবে আমি দুনিয়াতে এসেছি, সেই জন্য আমি সারাক্ষণ মনে করি সৃষ্টিকর্তার কাছে আমি হাজার শুকরিয়া জানাচ্ছি যে আমি একজন নর্মাল মানুষ। এবং আরেকটা জিনিস দেখবে যে তিনি আমাদেরকে দুটো হাত দিয়েছেন। এই দুটো হাতের অর্থ, একটা হাত হচ্ছে তোমার জন্য, তুমি নিজেকে এনরিচ করবে, তুমি নিজেকে অনেক বেশি সমৃদ্ধ করবে, তোমার সমৃদ্ধ হওয়া দরকার। তুমি নিজেই যদি কিছু না জানো, তাহলে কেউ তোমাকে পছন্দ করবে না, কেউ তোমাকে কিছু তোমার কথা শুনবে না, তোমাকে মূল্য দেবে না। আর আরেকটি হাত কার জন্য? আরেকটি হাত হলো দ্যাট ইজ ফর ইউর ফ্যামিলি, ফর ইউর শিক্ষক, ফর ইউর কান্ট্রি। আরেকটা হাত দিয়ে তুমি দেশের সেবা করবে, মানুষের সেবা করবে এবং তোমার পরিবারের সেবা করবে। যেটা বারবারই বলি, শিকড়কে কখনো ভুলে যেও না। মা বাবা হচ্ছেন তোমার সেই শিকড়, মা হচ্ছেন তোমার প্রথম শিক্ষক, যিনি তোমাকে অ আ শিখিয়েছেন, যিনি তোমাকে জামা পরতে শিখিয়েছেন, যিনি তোমাকে দুধের বোতলটা কিভাবে ধরতে হয় শিখিয়েছেন, তিনি শিখিয়েছেন কিভাবে টিফিন খেতে হয়। সুতরাং সেই প্রথম শিক্ষককে সবসময় সম্মান করবে এবং এটা মনে রাখবে, মা বাবার পাশাপাশি যিনি রয়েছেন
দ্যাট ইজ ইয়োর টিচার্স, যিনি তোমাকে টিচ করে গেছেন, যিনি আজকে তোমাদেরকে এত বড় সম্মানিত একটা জায়গায় এনে দিয়েছেন, সেখানে তাদেরকে কখনোই ভুলে যাবে না, এই বিশ্বাস আমার আছে। আমি কিছুদিন আগে সেক্রেটারিয়েটে গিয়েছি, ওখানকার যিনি অ্যাডিশনাল সেক্রেটারি সে আমার ছাত্র। আমাকে দেখে এসে তাড়াতাড়ি এসে পায়ে ধরে সালাম করছে। আমি বললাম, এই এখন আর সালাম টালাম, তুমি এত সিনিয়র হয়ে গেছো, এখন আর সালাম করবো না। পাশের থেকে একজন বললো, ম্যাডাম ওরা আগের দিনের বলি সালাম করছে, এখনকার বাচ্চারা তার সালাম করতো না। আমি এটা বিশ্বাস করতে চাই না। পা ধরলেই শ্রদ্ধা, মনে মনে শ্রদ্ধাটুকু রাখবে। যিনি তোমাকে শিখিয়েছেন, যে মা তোমাকে শিখিয়েছেন, যে শিক্ষক তোমাকে শিখিয়েছেন, যাদের কাছে তুমি আরো শিখবে, তাদেরকে ভুলে যাওয়ার মধ্যে কোনো ক্রেডিট নেই। তাদেরকে সম্মান করার প্রতি মানবিকতা। এবং সেই কবিতাটার শেষ লাইনটা, কেউ কেন বলে না আমায় যে খোকা তোমাকে মানুষ হতে হবে। আমি চাই তোমরা একজন মানুষ হবে, তোমরা নিজেরাই আলোকবর্তিকা হবে, তুমি আর 10টা ছেলেমেয়ের আদর্শ হবে যে এইভাবে যেতে হয়, এইভাবে অগ্রসর হতে হয়, এইভাবে গেলে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। ভারতের প্রেসিডেন্ট আব্দুল কালাম, উনি ওনার বক্তৃতায়, আমি ওনার দুটা রেফারেন্স দেবো, কারণ উনি আমার একজন প্রিয় ব্যক্তিত্ব। যেমন আমি বেগম রোকেয়াকে আমি অত্যন্ত পছন্দ করি, যে বাঙালি মহিলাদের জন্য, বিশেষ করে বাঙালি মুসলিম মেয়েদের জন্য উনি আদর্শ। ঠিক তেমনি আব্দুল কালামের দুটো কথা বলি। একটা হচ্ছে, উনি বলেছেন জীবনে কখনো নো, যে এই নো, NO, এই নো কথাটাকে নেগেটিভ হিসেবে নেবে না, বরং মনে করবে নো মিনস, এর মানে হলো নেক্সট অপরচুনিটি, তোমার জন্য আরেকটা সুযোগ রয়েছে, নেক্সট অপরচুনিটি। এবার আমি জিপিএ পাইনি, এবার আমি ফেল করেছি, তোমার কিছু কষ্ট হওয়ার দরকার নেই, এটা হয়ে গেছে, বাস তোমার জন্য আরেকটা অপরচুনিটি আছে, দ্যাট ইজ নো। তুমি আরেকটা সুযোগ নাও, তুমি আবার চেষ্টা করো। আর আরেকটা উনি বলেছেন, আরেকটা ওনার জীবনীতে আমি পড়েছি, উনি বলছেন যে আমরা খুব সাধারণ ঘরের মানুষ। আমার মা সারাদিন পরিশ্রম করেছেন এবং একদিন সন্ধ্যাবেলায় বাবা আমরা খেতে বসেছি, মা কিছু রুটি দিয়েছেন, রুটিগুলি পুড়ে গেছে। আমি খুব ভয় পাচ্ছিলাম যে নিশ্চয়ই বাবা এখন মাকে খুব বকা দেবে, কিন্তু দেখলাম যে বাবা মাকে কিছু বললো না, বরং নিশ্চিন্তে খেয়ে গেল। কিছুক্ষণ পর উনি তার বাবাকে বলছেন যে বাবা তুমি মাকে কিছু বললে না, যে রুটি তো আজকে অনেক পুড়ে গেছে। তখন বললো যে আমার বাবা এসে বললেন, তোমার মা সারাটা দিন পরিশ্রম করে, আমি যদি তাকে এই নিয়ে কমতাম তাহলে সে খুব কষ্ট পেত। আমরা কি চাই যে তোমার মা কষ্ট পাক? এভাবেই মেয়েদেরকে সম্মান করবে, মাকে সম্মান করবে, নিজের স্ত্রীকে সম্মান করবে, নিজের বোনকে সম্মান করবে। আসলে আমরা সবাই সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান করি সামনের দিকে এগিয়ে যাবো। দ্যাট ইজ আওয়ার মেসেজ। তুমি স্কুলে, তোমরা এখন মহাবিদ্যালয়ে যাচ্ছ, অনেক কিছু বইয়ের পড়া পড়বে, কিন্তু বাইরে থেকেও আর অনেক কিছু করতে হয়। যেমন আমি যে সাবজেক্টে পড়েছি, অ্যারিস্টটল, হি ইজ দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। উনি বলছেন যে যে গাছটা অনেক বেশি ফল দেয়, সেই গাছটা ঝুঁকে পড়বে, এটাই স্বাভাবিক। জ্ঞান আছে যার, সে অনেক বিলম্ব থাকবে, এটা তো মেন যে উনি বোকা। আমরা অনেক সময় বলি না যে কি সারাক্ষণ চুপ করে থাকে, বোকার মতো কিছুই বোঝে না। আসলে উনি এত বোঝেন যে তাকে আমরা বুঝতে পারি না। এবং যে গাছটা দেখতে অনেক বেশি ফল হয়েছে, লিচু গাছ, সেই ডালটাকেই তুমি ভেঙে ফেলো। আমরা অনেক অকৃতজ্ঞ, আমরা সেই গাছটা, সেই ডালটা ভেঙে রেখে লিচু দিচ্ছি, খাচ্ছি, অথচ সেই গাছটা তোমাকে অনেক কিছু দিয়েছিল। সুতরাং সবার কাছ থেকে শিখবে। কখনো এরকম ভাববে না যে আমি অনেক কিছু জেনে ফেলেছি। তোমাদের বয়সটা এখন এরকমই যে তোমরা এখন যেগুলো এই যে 17, 18, 19, 20 মনে হবে আমি সব বুঝি, আমার আবার কি, আমি আবার কাকে কি জিজ্ঞেস
আমি অলরেডি নেতা হয়ে গেছি, আমি অলরেডি বক্তৃতা দিতে পারি, আমি অনেক কিছু করতে পারি, এখন আমি তো জেনেই ফেলেছি সব কিছু। নো, দিস ইজ ইউর ফার্স্ট স্টেজ। শেখার প্রথম ধাপে তোমরা এখন করেছ। শেখার রাস্তাটা অনেক দূর। এই রাস্তায় অনেক চড়াই উতরাই আছে, কখনো মন ভেঙে যাবে, কখনো মন ঠিক থাকবে, সাকসেস আসবে, দুঃখ আসবে, সব কিছু সামলানোর পর আমরা এখানে যারা বসে আছি, তোমার শিক্ষকরা যারা আছেন, আমরা এরকম একটা জায়গায় এসেছি। সব রাস্তাটা সুন্দর ছিল না। আর আমি জানি না আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট অনেক বড় বলে তাদেরকে আমরা বলি সবসময়, তোমাদেরকে এটা বলাটা কতটুকু হবে, কোনো প্রেমে পড়ে ব্যর্থ হয়ে হাসি টাসি নিয়ে ফেলবে না, আত্মহত্যা করবে না। জীবনটা তো সস্তা না। আমি আমার স্টুডেন্টরা, ওরা ইউনিভার্সিটিতে পড়ে বলে তো ওদের সঙ্গে আমরা আরেকটু বেশি ফ্রিলি কথা বলতে পারি, কিন্তু তোমাদেরকেও এটাই বলছি, কারণ ভালো লাগার বয়স সেটা। এরকম করবে না যে একেবারে আমি মরেই যেতে হবে তার জন্য। আরে সে কি যে তার জন্য মরে যাবে? জীবন কি এত সস্তা? জীবনটা এরকম না যে আমার জীবন দিয়ে দিতে হবে। এবং আরেকটা কথা মনে রাখো, উচ্ছৃঙ্খল। আমি অনেক কথা বলছি, অনেকে বলবে যে এইসব উপদেশ আর কি, তবে দ্যাট ইজ মাই স্যাটিসফ্যাকশন যে আমি তো কিছু বলতে পারলাম। এবং এই বলাতে জানি না, বলবে হয়তো ভালো লাগছে না, বলবে হয়তো একঘেয়ে লাগছে, কিন্তু আমার মনে হলো আমি তো কিছু শুনিয়ে আসতে পেরেছি। এবং এটা আমি সব জায়গায় বলতে চাই, জীবনটা অনেক মূল্যবান। এমন কিছু করো না যে লোকে বলে যত সস্তা। এই সস্তা নামটা একটা ছেলের জন্য হোক, মেয়ের জন্য হোক, আমি বলি অত্যন্ত দুঃখজনক একটা টাইটেল। জানি ও তো একটা সস্তা মেয়ে, আরে ও তো একটা সস্তা ছেলে। হোয়াট ইজ দিস? একটা মেয়েকে একটা ছেলেকে এইভাবে কেন মূল্যায়ন করবে? তাহলে নিজেকে সেইভাবে প্রস্তুত করবে, নিজেকে সেইভাবে সামনের দিকে এগিয়ে যাবে। আর লাস্ট আরেকটা কথা বলি, এটা বলে শেষ করবো, কারণ অনেকক্ষণ বলে বলছি। আরেকটা হচ্ছে, আমি আমার এই দীর্ঘ জীবন, আমি প্রায় 40-45 বছর শিক্ষকতা করছি। এই শিক্ষকতার জীবনে আমার বই আমি নিজে লিখেছি প্রায় 20টা বই। এখন আর বই লিখতে পারি না, এখন আর্টিকেল লিখি, প্রচুর আর্টিকেল আছে। তোমরা ইউনিভার্সিটি লেভেলে গেলে আমার সাবজেক্টে না করলেও আমার বই প্রায় প্রত্যেক লাইব্রেরিতে দেখবে। আর আমি নিজেও শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে সরকারের গোল্ড মেডেল পাওয়া, আমি এগুলো অর্জন করেছি, কষ্ট করেছি। এবং প্রত্যেকটা জায়গায় আমার মনে হয়েছে দ্যাট ইজ মাই ড্রিম। আমাকে ওই পথটাতে যেতে হবে, ওই পথটা অনেক কষ্টকর, কিন্তু আমায় ওখানে পৌঁছাতে হবে। আমি আশা করব তোমরাও সেরকম সেই জায়গায় একটা টার্গেট ঠিক রাখবে, পৌঁছাবে, এবং ইনশাল্লাহ অবশ্যই পৌঁছাবে। আমার এই বয়সে আমি অনেক সময় চেহারা ভুলে যাই, নাম তো মনেই রাখতে পারি না। যদি কোনো ইউনিভার্সিটিতে পড়ো, রাস্তাঘাটে দেখা হয়, নিজেরা পরিচয় দিও, কারণ আমি একদম ভুলে যাব। খালি বলবি যে ম্যাডাম আপনার হাত থেকে আমরা টেস্ট নিয়েছিলাম, অভিনন্দন পেয়েছিলাম, আমি সেই মেয়ে, যদি বলতে চাও। আর না হলে দেখি না ভাগ করে পাশ কেটে চলে যেতে পারো, এগুলোও আছে, হতেই পারে। সবাইকে ভালো লাগার কথা না। আমি আবার তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দ্যাট ইজ এগেইন কংগ্রেচুলেশনস। ভালো থাকো, জীবনে অনেক বড় হও, এবং বড় হও এই সেন্সে, চাকরি করলাম, তারপরে এমন বেশি ঘুষ খেয়েছি, এত বেশি স্বজনপ্রীতি করেছি যে জেলে যেতে হয়েছে, এটা জানো না। মানুষ মানবিক হয়েও মানুষের মতো বাঁচতে শিখো, এবং ওই কথাটা মনে রেখো, ওই পারে তোমাকে যেতে হবে, নিজেকে ওইভাবে তৈরি করো। তোমাদের সবার জন্য আমার অনেক দোয়া এবং শুভকামনা, শুভেচ্ছা। ভালো থাকো।